হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একদম নিউ একটা এনিমে কভার করব, যেটির নাম হলো লাভলি কমপ্লেক্স। বন্ধুরা, এই এনিমেটি একটি রমকম এনিমে, যেটা মূলত হাই স্কুল লাভ স্টোরি নিয়ে তৈরি। তাহলে এই এনিমের প্রথম এপিসোডটি শুরু করা যাক। পর্বটি শুরু হয় মূলত একটি হাই স্কুলকে কেন্দ্র করে, যেখানে একটি ছেলে এবং একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হলো রিসা কোইজুমি এবং ছেলেটির নাম হলো আতসুশি ও তানি। রিসা একজন মেয়ে হওয়া সত্ত্বেও তার উচ্চতা অনেক বেশি। অন্যদিকে ওতানি একজন ছেলে হওয়া সত্ত্বেও বেশ খাটো। এখানে মূলত মজার ব্যাপার হলো তাদের নামের অর্থের সাথে তাদের উচ্চতা একদম উল্টো। অর্থাৎ কোইজুমি অর্থ হলো খাটো এবং ওতানি অর্থ হলো লম্বা, কিন্তু এক্ষেত্রে কোইজুমি লম্বা আর ওতানি খাটো। এরা দুজনেই স্কুলে পা রাখা মাত্রই তারা একে অপরের সাথে ঝগড়ায় মেতে ওঠে। তাদের উচ্চতার এই পার্থক্য আর অনবরত ঝগড়া দেখে ক্লাসের সবাই তাদের বিখ্যাত কমেডিয়ান জুটি বা অল হানশিন কিওজিন নামে ডাকতে শুরু করে। তারা দুজনেই মূলত এই নামটিকে ঘৃণা করে, কিন্তু তাদের রসায়ন সবাইকে হাসতে বাধ্য করে, যার কারণে ক্লাসের সবাই তাদের এই মজার ব্যাপারগুলো দেখে হাসে। যাই হোক, এর পরের দিন ক্লাসরুমের মধ্যে রিসা ভুল করে ওতানির পাশের সিটে বসে যায়, যার কারণে আবারও তাদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায়, যেটি দেখে ক্লাসরুমের সকলে আবার মজা নেয়। রিসা তখন মনে মনে ভাবে যে আমি আশা করেছিলাম আমার পাশের সিটে সুন্দর, হ্যান্ডসাম এবং সুদর্শন ছেলে বসবে, কিন্তু তা নয়, ওতানি আমার পাশে বসলো। এতই খারাপ কপাল আমার। এই কথাগুলো বলার পরপরই ক্লাসরুমের মধ্যে একজন নতুন ছেলের এন্ট্রি হয়, যা রিসার মনের মতোই, যাকে দেখে রিসা পাগল হয়ে যায়। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এরপরে ক্লাসের টিফিন ছুটিতে ওতানি রিসার কাছে গিয়ে রিসাকে বলে যে তুই তো দেখি নতুন ছেলেটির প্রেমে পাগল হয়ে গেছিস। ছেলেটি আদৌ তোরে পছন্দ করবে তোর মতো বিশ্রী মেয়েটিকে? যা শুনে রিসা বলে যে তুই নিজেকে আগে দেখ। এরপরে তারা দুজনেই একটি ডিল করে, আর ডিলটি হলো যে ওতানি ওই নতুন ছেলেটি আসা, যার নাম সুজুকির সাথে বন্ধুত্ব করে রিসার সাথে প্রেম করিয়ে দিতে সাহায্য করবে। আর রিসা ওতানির ক্রাশ, যে কিনা রিসারই বান্ধবী, যার নাম চিহারু, ওই মেয়েটিকে ওতানির সাথে প্রেম করিয়ে দেবে। এভাবেই তারা ডিলটি করে। এরপরে ওতানি সুজুকির সাথে বন্ধুত্ব করে তাকে একটি পার্কের সুইমিং পুলে নিয়ে আসে, যেখানে রিসাও তার বান্ধবী চিহারুকে নিয়ে আসে, যাতে সে ওতানির সাথে প্রেম করিয়ে দিতে পারে। এরপরে রিসা গিয়ে সুজুকির সাথে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করে এবং ওতানি গিয়ে চিহারুর সাথে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চিহারু এবং সুজুকি তাদের দুজনের সাথে কমফোর্টেবল হতে পারছিল না, কারণ চিহারুর পছন্দ নম্রভদ্র ছেলে, যেটি ওতানি একদমই নয়, আর সুজুকির পছন্দ খাটো এবং মিষ্টি মেয়ে, যেটি রিসার মধ্যে নেই। যার ফলে রিসা এবং ওতানি চিহারু এবং সুজুকিকে পটাতে পারছিল না। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে চিহারু এবং সুজুকি তারা দুজনেই একে অপরের কাছে আসা শুরু করে দেয়, কারণ তারা দুজনেই দুজনের মনের মতো, যা দেখে ওতানি এবং রিসা জেলাস ফিল করা শুরু করে দেয়, কারণ তারা দুজনেই দুজনের ক্লাসের সাথে একে অপরের সাথে মিলিয়ে দিতে আসলে তাদের দুজনের ক্লাসই একে অপরের সাথে প্রেমে পড়ে যায়। জটিল বাট মজাদার। যাই হোক, এর পরের দিন স্কুলের মধ্যে রিসা সরাসরি সুজুকিকে তার মনের কথা বলতে গেলে সুজুকি তার আগেই রিসাকে বলে ওঠে যে রিসা, তোমাকে দেখতে না আমার মেয়ের মতো লাগে না, কারণ তুমি অনেক লম্বা। আমার এমন একটি মেয়ে পছন্দ যে কিনা আমার কাঁধ পর্যন্ত হবে, কিন্তু তুমি আমার চোখ পর্যন্ত, যার কারণে আমার এত লম্বা মেয়ে একদমই পছন্দ না। যেটি শোনার পর রিসার মনে এবং মাথার উপরে বাজ ভেঙে
পরে এরপরে রিসা বাইরে গিয়ে কাঁদতে শুরু করলে তখনই সেখানে উপস্থিত হয় ওতানি। তখন ওতানি জিজ্ঞাসা করে যে তুই কান্না করছিস কেন? তখন রিসা বলে ওঠে যে আমি দেখতে আসলেই সুন্দর না ওতানি, কেনই বা আমি এত লম্বা হলাম? যা শোনা মাত্রই ওতানি রিসাকে একটি ঘুষি মারে এবং বলেন যে কে বলেছে যে তুই সুন্দর নয়? তুই অনেক সুন্দর, আর শুন তুই লম্বা নিজে নিজে হস না। এটি গড গিফটেড, তাই এটিকে সম্মান করতে শিখ। এরপরে একই ঘটনা ওতানির সাথেও হয়। চিহারু ওতানিকে সরাসরি বলে দেয় তার বাটি ছেলে পছন্দ নয়, তার সুজুকির মতো লম্বা এবং ভদ্র ছেলে পছন্দ। যা শোনার পরেই ওতানির মনও রিসার মতো ভেঙে পড়ে। ফলে ওতানিও কেঁদে কেঁদে রিসার মতো হাইট নিয়ে দুঃখের কথাটি বলতে থাকে। যা শোনার পর রিসাও ওতানিকে এক ঘুষি মেরে ওই গড গিফটেড কথাটি রিপিট করে দেয়। এভাবে তাদের প্রেমের মিশনটি অর্থাৎ ডিলটি সফল হয় না, বরং অন্যদিকে সুজুকি এবং চিহারু একে অপরের প্রেমে পড়ে যায়। এই একই রকম ব্যর্থতা এবং মন ভাঙার ফলে রিসা এবং ওতানিকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। তারা বুঝতে পারে যে তাদের উচ্চতা নিয়ে সমস্যাগুলো একই সুতোই গাথা। এপিসোডের শেষের দিকে ওতানি এবং রিসা তারা দুজনেই সামার ফেস্টিভ্যালে আসে, যেখানে রিসা জাপানের ট্রেডিশনাল ড্রেস ইউকাটা ড্রেসটি পরে এসেছে। রিসাকে অনেক সুন্দর লাগছিল, যা দেখে ওতানি কয়েক সেকেন্ডের জন্য তার উপরে ক্রাশ খেয়ে যায়। বন্ধুরা, ওই সামার ফেস্টিভ্যালে চিহারু এবং সুজুকিও এসেছিল, কিন্তু ওতানি এবং রিসা ওদের দুজনকে পাত্তা না দিয়ে তারা দুজনেই একে অপরের সাথে সামার ফেস্টিভ্যাল এনজয় করা শুরু করে, যেখানে নিজেদের মধ্যে অমিল থাকলেও তাদের পছন্দ অপছন্দ অনেক ক্ষেত্রে মিলে যায়। তারা একে অপরের সাথে সামার ফেস্টিভ্যালটি এনজয় করে। এক পর্যায়ে তারা দুজনেই বাজি ধরে যে কে আগে নিজের জন্য সত্যিকারের সঙ্গী খুঁজে পায়। আর এভাবে শুরু হয় তাদের এক মিষ্টি ঝাল বন্ধুত্বের যাত্রা। বন্ধুরা, এই প্রথম এপিসোডটি আমাদের শেখায় যে জীবনের ছোটখাটো অপূর্ণতা, যেমন উচ্চতা থাকলেও মনের মিল থাকলে জীবন অনেক বেশি আনন্দময় হতে পারে। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।